নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু, ভাই বা গাইডেন্স যেটা বলতে পারেন, জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। রাশিফলটা আজকে 3রা সেপ্টেম্বর মেষ রাশি দিয়ে আলোচনা করছি। মেষ রাশি, কাজের চাপে অবসাদ বা আসতে পারে, ব্যবসায় অশান্তির আশঙ্কা, বুকের সমস্যা বৃদ্ধি, পরিবারের কারোর শরীর নিয়ে খুব চিন্তায় থাকতে পারেন, পড়াশোনার জন্য দূরযাত্রা, যে কোনো দিকে থেকে আয় হতে পারে, প্রেমের ব্যাপারে আনন্দ লাভ, কোনো আত্মীয় সঙ্গে বিবাদ বাড়তে পারে বা বিবাদের জন্য আপনাদের চিন্তায় থাকতে পারেন। বিদেশে বাসরত বিদেশে কোনো বন্ধুর খবর আসতে পারে, কুটিল মনোভাব নিয়ে অশান্তি হতে পারে, ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ, আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা, পাওনা আদায়ে দেরি হতে পারে, পেটের সমস্যা থেকে সাবধান। এদিকে গেল মেষ রাশি। মেষ রাশির পর আসি বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে, একটু সাবধানে থাকবেন। ভালো কাজ নিরাশ হয়ে ফিরতে হতে পারে, কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন, নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন, প্রিয়জনের ব্যবহারে মনে আঘাত দিতে পারে, জলপথে ভ্রমণ ভালো হবে না, বিপদ করতে পারে, শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি বাড়তে পারে, বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে, শিল্পীদের জন্য ভালো সময়, কোনো ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে, প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে, ব্যবসা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। এটি গেল বৃষ রাশি। এবার আসছি মিথুন রাশি। মিথুন রাশির প্রেমের ব্যাপারে অবসাদ, ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচ বাড়তে পারে, বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, পড়ে থাকা কাজ সেরে ফেলুন, পেটের সমস্যা সারাদিন কষ্টে কাটতে পারে, বাড়িতে মনের মতন পরিবেশ পেতে গিয়ে ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে, কোনো কঠিন সমস্যার সমাধান হতে পারে, পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে, শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে, সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে, কাজের জন্য সুনাম লাভ, বিদেশে বাসরত, বন্ধুর জন্য মন খারাপ, বুকে পিঠে কষ্ট বাড়তে পারে। এটি গেল মিথুন রাশি। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে কোনো সন্দেহজনক মহিলা থেকে সাবধান, নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে, হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে, ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন, শত্রু ভয় বাড়তে পারে, প্রিয়জনের খবর না পাওয়া, মনো কষ্ট বা মন খারাপ, ব্যবসায় উন্নতির সুযোগ, পায়ের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে, কুচিন্তা থেকে মনোকষ্ট, লটারি থেকে আয়, উচ্চপদস্থ কোনো ব্যক্তি জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন। এটা গেল কর্কট রাশি। এরপর আসছে সিংহ রাশির রাশিফল। সিংহ রাশি হচ্ছে দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে, বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা, মানসিক কষ্ট থাকবে, জটিলতা কাটিয়ে কর্মসংস্থানে উন্নতি, বাড়তি কাজের চাপ থাকবে, জটিল ব্যাধি থেকে মুক্তি পাবে, নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কাটবে, ধর্মীয় কাজে দান করতে পারেন, সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা, শিল্পীদের জন্য খুব ভালো কাটবে, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ, কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা, সামাজিক সুনাম পেতে পারেন, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, খরচের জন্য চিন্তা বাড়তে পারে। সিংহ রাশির পর আসছি কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে পুরাতন কোনো রোগ থেকে মুক্তি লাভ, ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, বিয়ে নিয়ে অশান্তি হতে পারে, বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা, বিকেলের দিকে শুভ পরিবর্তন, বন্ধু মহলে আলোচনা পাত্র হতে পারেন, বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার লাভ, প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে, চাকরিতে কাজের চাপ বাড়তে পারে, ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে, কোমরে আঘাত লাগতে পারে, কোনো আশা নিষ্ঠ হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি, কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন, পেটের সমস্যা বাড়তে পারে, স্ত্রীর আবদার পূরণ হতে পারে। কন্যা রাশির রাশিফল এটা শেষ হলো। এটা হচ্ছে এবার তুলা রাশি আসছি।
তুলা রাশির রাশিফল হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে, সামাজিক কাজে বাধা পড়তে পারে, খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না, সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পাবেন, সন্তানদের নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা এবং শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে, হৃদরোগে দেখা দিতে পারে, প্রতিবেশীর সঙ্গে অকারণে ঝগড়া ও তর্ক বাঁধতে পারে, ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, বাড়িতে অতিথির সমাগম আসতে পারে। এটি হলো তুলা রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে উচ্চাভিলাষী কোনো মহিলার পাল্লায় পড়ে অর্থ ব্যয়, মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারেন, সম্পত্তি কলহ অবসান নিয়ে মানে দাম্পত্য কলহের অবসান এবং বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা যেটা নিতে পারেন সেটা আপনি নিতে চান বা নেওয়ার যোগ রয়েছে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা, সন্তানদের নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে, চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন, সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন, পেটের সমস্যা বাড়তে পারে, শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে, সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ, শারীরিক স্থানে চাপ বাড়তে পারে। এটি হচ্ছে বৃশ্চিক রাশির গেল। বৃশ্চিক রাশির পর যাচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে, কর্মস্থানে গুপ্ত শত্রু বাড়তে পারে, আপনার আচরণ পরিবারে কেউ আঘাত পেতে পারে, শেয়ারে বাড়তি টাকা লগ্নি করবেন না, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে, বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে, কাছাকাছি কোথাও সবান্ধবে ভ্রমণ হতে পারে, দামি কিছু হারিয়ে যেতে পারে, পাওনা টাকা ফেরত পেতে পারেন, বাইরে ভোগান্তি হওয়ার যোগ, মাথার যন্ত্রণা বাড়তে পারে, সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এটি গেল ধনু রাশি। মকর রাশির এবার আলোচনা আসছি। মকর রাশির হচ্ছে অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদ পড়তে পারেন, সংসারে মনোকষ্ট, বাকপটুতায় শত্রু জয় বা বাকপটুতায় এমন কথা বলবেন শত্রু মন জয় হতে পারে, নতুন পরিকল্পনা কাজের হতে পারে, চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে, অপর কারোর জন্য প্রেমে সম্পর্ক ভেঙে যেতে পারে, প্রশাসনিক কাজের উন্নতির যোগ রয়েছে, মায়ের সম্পত্তি নিয়ে ঝামেলা বাঁধতে পারে, ব্যবসায় কলহ, চাকরির স্থানে বুদ্ধি বলে বিপদ থেকে উদ্ধার, চাকরিতে চাপ বাড়তে পারে, কাজের প্রতি একটু অনীহা থাকবে, দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবেন। এটি গেল মকর রাশি। এরপর কুম্ভ রাশির হচ্ছে আলোচনা। কুম্ভ রাশির হচ্ছে বাড়িতে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে, কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাসে খেসারত দিতে হতে পারে, মামলা মোকদ্দমা হঠাৎ ফেঁসে যেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা মিটমাট হয়ে যেতে পারে, কর্মে বিশেষ একটা মন থাকবে না এবং বিয়ে নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে, কোনো কাজের হঠকারিতা না করাই ভালো, লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে, ব্যবসায় চাপ বৃদ্ধি, শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে, পাওনা আদায় হতে পারে, বিজ্ঞান বিষয়ে আলোচনায় যোগ দিতে হতে পারে, ব্যবসায় জন্য আপনার খরচ বৃদ্ধি হতে পারে, কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে। ঠিক হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির পর আসছে মীন রাশি। মীন রাশির চাকরির জায়গায় বিরোধ ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে, প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে, নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবেশই কেউ বাড়িতে ফিরতে পারে, কর্মস্থানে আপনি কারোর কুটিলতার শিকার হতে পারেন, সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারে, ব্যাংকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে, সন্তানের জন্য চিন্তা, বাবার সঙ্গে বিবাদ, কাজে সাহসের পরিচয় দিতে হতে পারে, ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে, ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি, কোনো বন্ধুর জন্য মনোকষ্ট হতে পারে। এটি গেল মীন রাশির রাশিফল। এখানে রাশিফলটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।